এই সুন্দর গিফটগুলো আমি আমার পছন্দ মতো কিনেছি। আমার হাজবেন্ড আমাকে গিফট দিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুরায়া নিহাস ব্লগ থেকে আমি নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। বিকাল হয়ে গেছে অলরেডি, মানে বিকাল বলবো না, যে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে আসরের পরের সময়টাতে। সারাদিন টুকিটাকি অনেক কাজ করেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ আজকে একটু শপিংয়ে যাব। যদিও 4টার দিকে যাওয়ার কথা ছিল, বাট একটু লেট হয়ে গেল, এখনই বেরোবো। তো আজকে রান্নাবান্না ছিল না, গতকালকে রাতের বেলায় রান্নাবান্না করে রেখেছিলাম, ওটাই সারাদিন খেয়েছি। আজকে হচ্ছে 2টা বালিশ বানিয়েছি, একটা কুশন বানিয়েছি। দেন আমার তোষকের অনেকটা অংশ হচ্ছে বেড়ে গিয়েছিল, ওই জায়গাটা কেটেছি, কেটে আবার সেলাই করেছি। ওখান থেকে কিছু বেশ এতটুকু তুলা পেয়েছি আমি, ওটা দিয়ে আমার প্রায় একটা বালিশ হয়ে গেছে বলতে পারো। আগের কিছু শিমুল তোলা ছিল, দেন সব কিছু মিলিয়ে সেটাকে ছোট ছোট করে হাত দিয়ে ছুটায়া তারপরে 2টা বালিশ বানিয়েছি। ওখানে আমার অনেকটা সময় চলে গেছে, এগুলা যে এত সময়ের কাজ। দেন তুলায় তো একদম ঘরটর পুরা তুলা তুলা হয়ে গেছে, সেগুলো আবার ঝাড়তে গুছাইতে অনেকটা সময় লেগে গেছে। তো এই জন্য আর আজকে সকাল থেকে ব্লগটা শুরু করিনি। এখন যেহেতু বেরোবো, ভাবলাম কেননা ব্লগটা শুরু করাই যেতে পারে। বাই দ্য ওয়ে, শপিংয়ে কেন যাব সেটা একটু বলি। আগামীকালকে হচ্ছে আমার বার্থডে। তো ওই উপলক্ষে আমার হাজব্যান্ডের থেকে আমি চেয়ে চেয়ে গিফট নিচ্ছি যে আমার বার্থডেতে কী দিবে তুমি। তো ও আমাকে বলছিল যে মানে তুমি কি আমার থেকে জোর করে নিবে বার্থডে গিফট। তো নর্মালি হয় কি, আমার হাজব্যান্ডের থেকে আমি জোর করেই নিই, বিশেষ করে টাকা কোনো গিফট টিফট। কারণ একটা সময় না খুব অভিমান করে থাকতাম যে নিজের ইচ্ছা করে দিবে, ভুলে কেন গেল, দিল না কেন। এখন মনে হয় হাজব্যান্ড আমার, সংসার আমার, আমার এত রাগ দেখানোর তো কোনো প্রশ্নই আসে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রাগলেই ঠকতে হয়। কারণ আমি যদি রাগ করে থাকি 2-1 দিন, আমাদের তো 2-1 দিনও যায় না, 2-1 ঘন্টা পরেই ঝগড়া বা রাগ অভিমান চলে যায়। দেন শুধু শুধু কেন নিজের, কি বলবো, নিজের মানে কেসমত কাটা যেটা বলে, যে নিজেকে কেন ঠকাবো। তো তার জন্য এবার আমি চেয়ে চেয়ে গিফট নিয়েছি যে আমাকে হচ্ছে কুকারাইজ জিনিসপত্র কিনে দিবে, আমাকে 7 পিসের একটা পাতিলের সেট কিনে দিবে কিয়ামের, বা অন্য কিছু কিনে দিবে। কিন্তু আমি ঘরে জিনিস কিনবো আমার নিজের জন্য। প্রতিবারে দেখা যায় ড্রেস ট্রেস এটা সেটা গিফট করা হয়। আর আমার ম্যারেজ ডে ছিল নভেম্বরে, তখন কিন্তু বড় একটা গিফট দিয়েছে, এই যে আমার হাতে আছে রিংটা। তো দেখা যায় মানে সবসময় তো আর দেওয়া যায় না সব কিছু। তো এবার আমি চেয়ে নিয়েছি যে বাণিজ্য মেলায় গেলে তো আমার অনেকগুলো টাকা খরচ হয়ে যেত, অনেক কিছু কিনতাম, সেটা দিয়ে তুমি আমাকে নিউ মার্কেট থেকে কিনে দাও। তো এই যে জোর করে জোর করে গিফট নেওয়া, তার জন্য হচ্ছে যাবো। আর বেসিক্যালি তোমরা আমরা এই চোখটা দেখতে পাচ্ছ, চোখটা অনেক লাল হয়ে গেছে। গত প্রায় 6-7 দিন ধরে চোখটার নিচের অংশটা অনেক বেশি লাফাতো। আজকে হঠাৎ করে কেন ভারী ভারী লাগছে, মানে সাডেনলি লাল হয়ে গেল। মুখটা ওয়াশ করলাম তারপর থেকেই। তো ঠিক হয়ে যাবে, তেমন একটা প্রবলেম হচ্ছে না, তবে একটু পানি পানি আসছে চোখ দিয়ে। যাই হোক, অনেক কথা বললাম, দেন বাকি অংশ তো তোমরা দেখতে থাকো। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক বেশি ভালো লাগবে। আর হ্যাঁ, যেসব আপুরা রাগ করে থাকো হাজব্যান্ডের থেকে গিফট নাও না, তারা আমার মতো এরকম জোর করে নিতে পারো। তো শুরু করছি, আর তোমরা দেখতে থাকো। অবশেষে কিন্তু মা মেয়ে চলেই এসেছি, সন্ধ্যা হয়ে গেছে, এটার জন্য হচ্ছে আর ভিডিওই বানাতে পারিনি। রেডি হওয়ার পরে তাড়াতাড়ি বের হয়ে চলে এসেছি। আর এই তো নিউ মার্কেট, ফুটপাথ মার্কেটে কিন্তু সব কিছুই টুকটাক পাওয়া যায় এখানে। মানে 200 টাকা থেকে ড্রেসগুলো পাওয়া যায় 1 পিস। তারপরে তো হাই রেঞ্জেরও আছে, হাই রেঞ্জের বলতে 400-500 টাকা, 600 টাকা, 700 টাকাও আছে। ম্যাক্সিমাম ড্রেসই 350-400-র মধ্যে। আর এই সোয়েটারগুলোও হচ্ছে 400 টাকা করে বিক্রি করতেছিল। তো এই তো আমি আমার মেয়েকে নিয়ে হাঁটছিলাম আর একটু দেখছিলাম, অ্যাকচুয়ালি ওর বাবার জন্য অপেক্ষা করছিলাম। আর এই তো জিনিসপত্রগুলো দেখছিলাম, ভাবলাম একটু কেননা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিও করে নিই। নর্মালি মার্কেটে গেলে খুব একটা ভিডিও কিন্তু আমি একদমই করি না। আর এই তো আমার বাচ্চাটা খুব শান্ত ছিল, তার জন্য এখান থেকে আমরা এই যে কিছু দেখছিলাম, এগুলা কি বলে, পেন্টিং দেখছিলাম। তো কিছুক্ষণ দেখার পরে হচ্ছে আমার বাচ্চাকে দিয়ে দিয়েছে ওর হাজব্যান্ডের কাছে। আর আমি মার্কেটের ভিতরে ঢুকবো, এখানে কিন্তু ব্যাগ, তারপরে 1 পিস থেকে, তারপরে জুতা, ক্লিপ, হেয়ারব্যান্ড, মানে যত যাবতীয় কিছু আছে পাপোশ থেকে শুরু করে সব কিছু ফুটপাথ মার্কেটে পাওয়া যায়। তবে ভিতরের তুলনায় অনেকটা রিজনেবল পাওয়া যায়। এই তো আমি হচ্ছে ফুল কিনতে চলে এসেছি, আর্টিফিশিয়াল ফুল কিনবো। আর এই গাছটা তোমার বেশ ভালোই লেগেছে, এটা হচ্ছে আমার কাছে 2000 টাকা চেয়েছিল। আর ওই পিছনে যেই গাছটা দেখতে পাচ্ছ, মেনলি আমি যেটার জন্য এসেছি, আমার কাঠগোলাপ গাছটা ভীষণ পছন্দ হয়েছে, ওটা তো 2500 টাকা নিচে দিবেই না। আর এখানে তো ফ্লাওয়ারগুলোও কিন্তু ভালো লাগছিলো, নিচেগুলো 600 টাকা করে, তারপরে 500 করে, আর উপরে এগুলো 800 করে। মানে এগুলা দেখতে কিন্তু ভালোই লাগছিল, 800 টাকা ফিক্সড বলে দিয়েছে।
তো এখানে দেখলে মনে হয় সব ফুলই নিয়ে নেই, এত সুন্দর লাগছিল সবগুলো দেখতে, বাট এত বেশি প্রাইস নিউ মার্কেটের ভিতরে। এখানে এই পদ্মটা আমার কাছে চেয়েছিল হচ্ছে 2000 টাকা, মানে ফিক্সড বলে দিয়েছিল। তো দেখতে তো ভালোই লাগছিল, এগুলো কত করে ভাইয়া? বেশি হয়ে যাচ্ছিল আমার মনে হয়। কতগুলো? দেন আমি আর কি করব, আমি তো গরিব মানুষ, বুঝতে পারছো, মিডল ক্লাস মানুষ, আমার 2000 টাকা দিয়ে এই ছোট্ট একটা গাছ নেওয়ার মতো সামর্থ্য এখনো হয়নি। তবে দেখতেছিলাম, আমার যেহেতু একটা পাতা নিব, পাতা টাইপের গাছ, তো সেটাই দেখতেছিলাম এখানে, দেখে নিয়ে নিয়েছি দুইটা, সেটা তোমাদের বাচ্চাদের শেয়ার করবো। আর মামি এখানে হচ্ছে এই যে মামি দেখো, জিনিসপত্র কিনছিলাম, বসে মামি বসে। আর দেখাও, আমার বাচ্চা মামি দেখাও, ক্যান্ডি নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, এই যে 10 মামি টাকা দাও। দিয়ে ক্যান্ডি কিনতে গেছে, 40 টাকা ক্যান্ডি। আর একটু পর পর আসছিল আমাকে, তুমি ক্যান্ডি খাও না মা। ক্যান্ডিটা একদমই খেতে দেই না, এটা খেলে তার গাল আচ্ছা আচ্ছা, ফাইনালি বাসায় চলে এসেছি আমরা, আর কোনো ভিডিও করা হয়নি। তো যেহেতু আমি ঘরে জিনিসপত্র কিনতে গিয়েছি, আমার প্রয়োজনীয় জিনিস কিনেছি, এগুলো তারপর washable, অনেকগুলো ব্যাগ হয়ে বুঝছো? গেছে, ভারী হয়ে গেছে, তেমন কিন্তু সময় দেওয়া হয়নি। দিদি বাবা এটা আজকে দেখাও, আমার দেখাও। মনে হয় 1-1.5 ঘন্টার মধ্যে আমার শপিং শেষ হয়ে গেছে, খুব বেশি একটা সময় লাগেনি। একটা স্ক্রিনশট নিয়ে নিল। আমার হাজবেন্ডকে বসিয়ে দিয়েছি কাঠগুলো unpack করার আমার জন্য। অনেক পছন্দ হয়েছে, এই তো অনেক। দেখো, এই গাছটা 2000 টাকা দেখে আম্মু মোটামুটি ভালো কি মনে পড়ে? নরমালি এটা এনেছি আবার যখন কিনবো, আপাতত তাহলে তো কিনবো না। একটা হচ্ছে আমাদের ডিভানের পাশে রাখবো। তো আরেকটা হচ্ছে আমি এই যে টব নিয়ে আসছি, আর স্টিক এই পাশে রাখো, হ্যাঁ আছে টপটা এই পাশে। কারণ এটা হয় কি অনেক রকমের ওই কষ্টিপ লাগাইছে, কষ্টিপগুলো খুলতে হবে। কইরা ফুল কষ্টিপগুলো খুলতে 500 টাকা নিয়েছি। এই যে এটা কষ্টিপ। দেন স্টিকগুলো পার পিস হ্যাঁ, এটা ছিল, বুঝছো, stick। আর আমাকে দিয়ে দেন, এটা আমরা একবার করে কিনলে দিয়েছি। তো দেখলে তো সবই কিনতে মন চায়। আর এই হ্যাঁ, খুলো। ঝাড়গুলা এটাও কিন্তু ভালো লাগছিল, ছোট ছোট ফ্লাওয়ার আছে পিঙ্ক কালার। এটা অবশ্য মানে এই 50 টাকা এইভাবেই করে দিয়েছে, বেচছে, এভাবে এই দাম দিয়েছে বলতে জিনিসের, একটু টবের বাবারে, মধ্যে বাবা ঢুকানো নিয়ে ছিল, মানে ওরা টাকা রেখে বুঝলামই দিচ্ছিল। না। তো আমি আমি ভাবলাম এটা ভাইয়া এটা একটা আবার টবের এই জিনিস টবের আপনি মধ্যে কেন আছিল, রেখে সেটাই দিলেন? দিতে চাই, আমি না, কইরা টবে রাখেন কে, রেখে কইরা তো দিলেন। আপনার না। বললাম আমার কাছে যেহেতু টব বিক্রি করছেন, টবের মধ্যে কাগজ টাগজ যা আছে সব এটা তো আমার। আমাদের। তারপরে তো ধুলে রাখলে ছিল সুন্দর দেন আমাকে এটা দিয়ে দিয়েছে। তোমারটাও আমি ভিডিও just বানাবো, গোছানো যেটা করে শেষ হোক। বলেছিলাম, আনার জন্য বলিনি। এই তো যে দেখো, দেখো। এটা সুন্দর ফ্লাওয়ারগুলো লাগতেছে না? রাখার পর ফুলগুলা কিন্তু ভালোই লাগছে। মিলাই এখানে দাও। 3 কালারের আছে, বেবি এই যে এই যে আর হচ্ছে কাশফুলের এই যে মাথাটা purple, সোজা আর করে রাখো, হচ্ছে চাপা হয়ে গেছে। দুইটা কাশফুল দুই হাত দিয়া আছে, এই যে আমরা একটু টান বাঁকা দাও। হয়ে গেছে, এগুলো হাত দিয়ে ঠিক করা যাবে। যেহেতু রাবারের, এগুলা কিন্তু মানে এর মধ্যে সবসময় পরে রাখা চাইলে যায়, wash স্টিক করা আরো যাবে। অ্যাড করা যাবে। আর সেটার জন্যই একটু দামিগুলাই নিয়ে এসেছি, কারণ নর্মালগুলো হয় কি নষ্ট হয়ে এমনি যাবে, টান দাও, wash টান করলে। দাও, বুঝো না? আর এই পাতাটা নিয়েছে আমার থেকে 1000 টাকা। এটা কি বলে, না, এটা কচু পাতা পুরোটা? মেবি। এটা হাইটটা মোটামুটি ভালোই আছে, লম্বা। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো দোকান দেখেছি, ছড়াই দিবা আরো? এর হচ্ছে জাস্টিফাই করেই নিয়েছি, কারণ এত বেশি বা দাম এগুলোও তো যাচ্ছিল, তুলে দিলে আমার ভালো তো লাগবে। মাথা নষ্ট হয়ে যাচ্ছিল দাম শুনে। তোমারটাও তারপর করবো কিছু মা। করার নেই, যাই হোক, হ্যাঁ। কিন্তু যখন গেছি টুকটা কিনে নিয়ে এসেছি। আর আমার হাজবেন্ডকে বসিয়ে দিয়েছি। এই সাদা ফ্লাওয়ারটা এটা 400 টাকা নিয়েছিল, এটা তোমাদের একটু পরে ভালো করে দেখিয়ে দিব। আমার প্রিন্সেস তো এই যে দেখো, আচ্ছা, আমরা এগুলো কত পরে জিনিসপত্র ভিডিও বানাই কিনেছে। সুন্দর করে। এই ব্যাগটা কিনেছে সে 180 টাকা দিয়ে, কি টাকি কত কিছু যে কিনেছে। ফাইনালি আমার 7 পিসের হাঁড়িটা কিনেছি কিয়ামের, এটা অনেক দিনের ইচ্ছা ছিল কেনার। দেন কিনবো করে না আর কেনাই হয়নি। তো এই তো আমার হাজবেন্ডের থেকে গিফট নিয়ে নিলাম চেয়ে। হ্যাঁ। আমি কিন্তু এরকমই কখনো ওর সঙ্গে এমন এই সময় টাকা, একবার gift ভিডিও এগুলো নিয়ে রাগ করি না, ডিসডে কারণ উপলক্ষে যখন আমার মনে হয় রাগ হাজবেন্ড করলে আমাকে ঠকে যাবো। কত কিছু গিফট ফাইনালি দিয়েছে তোমাদের দেখো। সব কিছু দেখিয়ে দিচ্ছি। এই তো আমার 7 পিসের সেট। আর কিয়ামের এই 7 পিসের এই সেটটার 4টা কালার ছিল। আমার কাছে স্কাই কালারটা সবচেয়ে ভালো লেগেছিল, মানে আকাশি কালারটা ভীষণ সুন্দর ছিল, কিন্তু ওটা আমি অনেকগুলো আপুর ভিডিও দেখেছি, এটা নাকি একটু হলুদ লাগলে এই কারাগুলাতে কখনো ওঠে না। আমার হাজবেন্ড তো সব কিছু বের করে দিল, এবার আমি তোমাদের একটু ডিটেলে দেখিয়ে দেই। আসলে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, মানে এত বেশি ক্লান্ত লাগছিল, আর দেখা যায় সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আরও বেশি ক্লান্ত লাগে। যাই হোক, আমার বার্থডে উপলক্ষে কী কী কেনাকাটা করলাম সেগুলো তোমাদের একটু দেখিয়ে দেই। মার্কেট গেলেন ওইভাবে আসলে ভিডিও আমি কখনোই করি না, মানে কেন সেটা করতে মন চায় না, আমি মনোযোগ দিয়ে কেনাকাটাই করি। তো টুকটাক যতটুকু করেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। তো প্রথমেই আমার সুন্দর একটা ওয়ালমেট দেখিয়ে দেই, একটা বাবুই পাখির বাসায়। এটা একদমই ছোট, দেখো কত সুন্দর লাগছে, তাই না? আমার দেখি এটা পছন্দ হয়ে গেছে, মানে এরকম না একটু ন্যাচারাল জিনিস দেখতে আমার বেশ ভালো লাগে। হ্যাঁ, বাচ্চাদের এটা আচ্ছা ঠিক আছে, সুন্দর না বাবুই পাখির বাসাটা। আর এগুলো 50 টাকা নিয়েছে আমার থেকে, একদমই ছোট সাইজ। এটা আমার টিভির উপরে একটা হচ্ছে মানে পিন অফ করা আছে, ওটার মধ্যে রাখবো। দেন হচ্ছে তোমাদেরকে আরেকটা ওয়ালমেট দেখাই। এই যে দেখো টিউলিপটা কত সুন্দর, দাঁড়া আমি দেখাই। এই যে টিউলিপটাও আমি কিনেছি, এটা মেবি কত টাকা নিয়েছে ভুলে গেছি, 120 টাকা নিয়েছিল। হ্যাঁ, তোমারটাও সুন্দর। দেন হচ্ছে আমার ডাইনিং এর জন্য একটা
সুন্দর আরেকটা ওয়ালমেট কিনেছি। এগুলো কিন্তু সবই আমার বার্থডে উপলক্ষে গিফট, আমার হাজব্যান্ডের থেকে জোর করে নিয়েছি বলতে পারো। অবশ্য আমি কিনেছি সব আমার পছন্দ মতো। এটা হচ্ছে আমার ডাইনিং এর জন্য কিনেছি। দেখো সুন্দর না? মামি ভেঙে যাবে মা। মা মা শোনা পাখি ভেঙে যাবে। আচ্ছা তুমি উপরে বসো না, ঠিক আছে? আচ্ছা, আর এই যে আমার প্রিন্সেসের ঢোল। আমার প্রিন্সেস এই ঢোল কিনেছে, তাই তো? আর তোমার ব্যাগটা কোথায়? সুন্দর ব্যাগটা ওই রুমে? হ্যাঁ, আর সুন্দর একটা ব্যাগও কিনেছে 180 টাকা দিয়ে। এই ছোট্ট একটা ব্যাগ কিনেছে আমার প্রিন্সেস। ওই হচ্ছে মানে ওরে নিয়ে শপিং এ গেলে ও এই টুকটাক কেনাকাটা করবে, এই আংটি ক্লিপ টিলিপ ওর চোখে এগুলোই পড়ে। দেন হচ্ছে এই তো এই ফুলটা আমার ভীষণ পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইয়েলো কালার ছিল, দেন একটু কি বলে ওইটাকে, আরেকটা ম্যাজেন্টা টাইপের কালার ছিল। আমার একদমই পছন্দ হয়নি, তো আমি বলেছিলাম যে হোয়াইট কালার হবে কিনা, দেন ওরা আমাকে কাস্টমাইজ করে বানিয়ে দিয়েছে। বসে থেকে নিয়ে এসেছি, যদিও এগুলো বানাতে খুব একটা সময় লাগে না, 10-15 মিনিটে হয়ে যায়। তো এই তো আমি হোয়াইট কালারটা নিয়েছি। আমার মনে হয়েছিল আমার যদি টিটিবিলে এটা রাখি ভীষণ ভালো লাগবে। আমি এরকম একটা কিনতে চেয়েছিলাম, মানে আমি যখন শপিংয়ে গিয়েছি আমার একটু কল্পনায় ছিল যে টি টেবিলের জন্য নিচু একটা ফুলদানি কিনবো, কারণ উঁচু উঁচুগুলো না ভালো লাগবে না, কেন যেন মনে হয়েছে এটাই বেস্ট হবে। তো তার জন্য এটা নিয়েছি। আর একটা বিশাল বড় সাইজের একটা টপ নিয়েছি, এই যে দেখো। এটা হচ্ছে আমার এই সোফার কর্নারটাতে রাখবো। এটা তো দেখলাই আমার হাজব্যান্ড বের করেছে, তাই আর ওইভাবে ডিটেলে দেখাচ্ছি না। যখন হচ্ছে রাখবো তখন তোমাদের ডিটেলে দেখিয়ে দিব যে এটা কোথায় বসাবো। তো ভাবলাম যখন কিনবো একটু ভালোটাই কিনি, যাতে অনেকদিন ভালো থাকে, ব্যবহার করতে পারি। আর এই যে আরেকটা গাছ আছে, এটাও তো দেখেছো আমার হাজব্যান্ড বের করলো যখন। তো এটা কোথায় রাখবো, এটা কোথায় রাখবো সেটা হচ্ছে দেখিয়ে দিব। আর আমার সব থেকে পছন্দের জিনিসটা দেখিয়ে দিচ্ছি, আমার 7 পিসের সিয়ামের সেটটা। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল কেনার, কিনবো করে কেনা হচ্ছিল না। দেন আমি যেটা কিনতে চেয়েছিলাম ওইগুলো হচ্ছে একটু রাউন্ড টাইপের মডেল বের হয়েছিল ওইগুলা। তো এগুলো তো নতুন আসছে, মেবি নতুন না, মানে অনেক মাস হয়েছে, বাট ভালো লাগলো। আর আমি হচ্ছে মেরুনটা নিয়ে এসেছো, সেটার একটা রিজন আছে, কারণ আমার অনেক কাপড়ে হচ্ছে এটার মধ্যে যেটা একটু মানে আকাশি কালার টাইপের, ওটা আমার বেশ ভালো লেগেছে। তবে ওইটা নাকি একটু হলুদ মরিচের দাগ যদি লেগে যায় কখনো সেটা উঠে না, ইয়েলো কালার হয়ে থাকে, যেহেতু লাইট কালার তার জন্যই তো আমি ডিপ মেরুনটা নিয়েছি। অবশ্যই এটা অ্যাশ কালারও ছিল, 4টা কালার ছিল। তো ওটা আমার প্রথম চয়েস ছিল, কিন্তু ওটা যেহেতু একটু প্রবলেম হয় দেন আর ওটা নিয়ে নিই। বাবা বাবা এটা ব্যথা লাগবে বাবা, এটা সরো এটা সরো। হ্যাঁ, দেন আমি তো এটা নিয়েছি। হ্যাঁ এটা বাচ্চাদের, বাচ্চারা এটা দিয়ে কি করবে, রান্না করে? আচ্ছা ঠিক আছে, এটা তোমার সবই তোমার বাবা। দেন এই তো একটা সসপ্যান, এটা হচ্ছে কত সিএম, 24 সিএম, ওটা হচ্ছে 20 সিএম 24, আর হচ্ছে 24 আর 26। এটা তো মোটামুটি সবাই জানো সেটগুলো কেমন হয়। আমি আচ্ছা আমি ক্যামেরা পিছন থেকে দেখিয়ে দিচ্ছি, দিদি অনেক বিরক্ত করছো তুমি আমাকে, অনেক বিরক্ত করছো। কি এগুলো বাচ্চাদের? আচ্ছা আজকে আমি তোমার জন্য এগুলো দিয়ে খাবার বানাবো, আজকে না কালকে, মাম্মির বার্থডে দিন, ঠিক আছে? হ্যাঁ সব তোমার। এই যে আমার প্রিন্সেসের ব্যাগটা দেখো, এটা 180 টাকা দিয়ে নিয়েছে, ছোট্ট একটা বেবি ব্যাগ। কি সুন্দর, হ্যাঁ পছন্দ, এটা ভীষণ পছন্দ। ও যতবার শপিং এ যাবে ওই ছোট ছোট ব্যাগ কিনবেই, অনেকগুলো ব্যাগ। এগুলো কি মানে ক্লিপ টিলিপ এনেই সব রেখে ফেলছে, আর তার এই ছোট ছোট জিনিস অনেক পছন্দ, তাই না বাবা? 2টা রিংও কিনেছে, ফিঙ্গার রিং কিনেছো, মানে ও যতবার শপিং এ যাক এই রিং দিয়ে ঘরটা ভরে ফেলে, কতবার যে কিনেছে। এটা দেখাবে? আচ্ছা দেখো, এটা মামি কিনে দিয়েছে। এই যে এটা কিনেছে, অনেক টুকিটাকি জিনিস কেনা হয়েছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বাবা, ওকে দেখিয়েছি সব। আমি যখন আসছি শপিং করে বাসায় ঢোকার পরে, মানে যখন হচ্ছে রেস্ট নিচ্ছিলাম, ঢুকে সব কিছু রেখে তখনই বলতেছিল যে মাম্মি আমাকে ভিডিও বানিয়ে দাও, মানে ওর জিনিসপত্র আলাদা করে ভিডিও বানিয়ে দিব। হ্যাঁ সুন্দর। ওকে হয়নি? ওয়াও এটা আরো সুন্দর।
ওয়াও বিউটিফুল হয়েছে। আরও আছে? ও পিঙ্ক কালার আছে, এই যে পিঙ্ক কালারও একটা আছে, দারুণ। নাও এই যে তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই এই সেটটা। এটা যখন রান্না করব তখন তার ডিটেলে দেখতে পারবে। একটা ফ্রাই প্যান আছে 24 cm এর, আর সসপ্যানটাও 24 cm এর, আর এই তো এটাকে কারি বল যাই বলো না কেন, এটা হচ্ছে 26 cm এর। তো এগুলা হচ্ছে আমার হাজবেন্ডের থেকে নেওয়া আমার বার্থডে গিফট বলতে পারো। হ্যাঁ, দেন হচ্ছে ডাইনিংয়ে যে ওয়ালমেটটা রাখবো ওটা আমার হাজব্যান্ডই তো সেট করে দিচ্ছে, কারণ আমার একটু অসুবিধা হবে যেহেতু উপরের দিকে লাগানো পিনটা আর একটু বাঁকাও আছে। এটা হচ্ছে আনার সময় একটু স্পট পড়েছে, সাইডের ফ্রেমটা একটুখানি ভেঙে গেছে। যখন আমি কিনেছি তখন তো ফ্রেশ ছিল, মনে হয় ওরা যে একটু টাইট করে বেঁধে দিয়েছে, তখন এটা ছুটে গেছে কোনোভাবে। যাই হোক, এনে দেখার পর একটু মনটা খারাপ হয়েছে, তো কিছুই করার নেই। আর দেখতে কেমন হয়েছে জানিয়ে দিও। আজকে ভিডিওটা আর বড় করবো না, এখানে শেষ করে দিব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।